আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের একটা গুরুত্বপূর্ণ বিষয় বর্ণনা করেছেন। তাওহীদ কত প্রকার? তিন প্রকার। ইনশাআল্লাহ আগামী 22 তারিখ সারাদিন তাওহীদের উপরে আলোচনা হবে। কোথায়? মসজিদ সিদ্দিক কমপ্লেক্সে দিনব্যাপী সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত শুধু তাওহীদের আলোচনা। 3টা সেশন থাকবে। জোহরের আগে একটা, জোহর থেকে আসর একটা, আসর থেকে মাগরিব পর্যন্ত একটা। 3 সেশনে তাওহীদের আলোচনা থাকবে। তো তাওহীদ 3 প্রকার: তাওহীদুর রুবুবিয়্যা, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, তাওহীদুল উলুহিয়্যা। তাওহীদুল উলুহিয়্যা কয় প্রকার? 3 প্রকার। কি কি? তাওহীদুল মাহাব্বা, তাওহীদুত তাআ, তাওহীদুন নুসুক ওয়াস শাআয়ের। তাওহীদুল উলুহিয়্যা 3 প্রকার। এইগুলার আবার প্রকার আছে। তাওহীদুত তাআ, যেটা তাওহীদুত তাআ আনুগত্যের তাওহীদ, এই তাওহীদুত তাআ 3 প্রকার। তাওহীদুত তাআ মানে আনুগত্য আবার কয় প্রকার? 3 প্রকার। এর মধ্যে একটা প্রকার হলো আল হুকুম, একটা প্রকার হলো আত তাহাকুম, আর একটা প্রকার হলো আত তাহকিম। এই 3টা জিনিস যে বুঝে নাই হে তাওহীদ বুঝে নাই। এজন্য অনেকে 50 বছর দিনের মেহনত করিও এটা বুঝে নাই। হে মসজিদে আসলে কয় ইমান আমলের বয়ান হইব, সবাই বসি, মসজিদের বাইরে গেলে সারাদিন কুফরের দাওয়াত দেয়, কুফরের পিছে ঘুরে। এরকম হাজার হাজার মানুষ দেখবেন, আমি দেখলে হাসে খালি। অসংখ্য মানুষ মসজিদে আইলে কয় ভাই সকল ভাই বসে ইমান আমলের মেহনতের কথা হইব, সবাই বসে বহুত ফায়দা হইব। ভালো কথা, তুমি মসজিদের ভিতরে ইমান আমলের কথা কইবে, বাইরে গেলেও তো ইমান আমলের কথাই কইবে। বাইরে গেলে দেখি কুফরের দাওয়াত দেয়। কারণ সে বুঝে না, ইমানও বুঝে নাই, কুফরিও বুঝে নাই, কিচ্ছু বুঝে নাই। হে খালি ইমান আমলের মেহনত করতেছে। এই মেহনত করি 50 বছর মেহনত করি কিছু শিখে নাই। এই জন্য 3টা জিনিস ভালো করে শিখতে হবে। তাওহীদ শিখতে হলে একটা হলো হুকুম, আর একটা হলো তাহাকুম, আর একটা হলো কি তাহকিম। এই আয়াতগুলো এখানে আসবে। এই আয়াতটা যে 60 নম্বর আয়াত, এটা হলো তাহাকুমের আয়াত, তাহাকুম। এরপরে 65 নম্বর আয়াত আসবে তাহকিমের আয়াত। একটা তাহাকুম আর একটা কি তাহকিম, আর একটা হুকুম। প্রথম মেনে নিতে হবে হুকুম। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার অধিকার একমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া আর কারো হুকুম দেওয়ার অধিকার আমার উপরে নেই। কারণ আমি আল্লাহর গোলাম, হুকুম মানব কার? একমাত্র আল্লাহ। তা আমার উপরে যত আইন, যত হুকুম, হুকুম মানে আইন, হুকুমের বাংলা কি? মানুষ আবার আইন বললে মনে করে আরেকটা, হুকুম বললে কয় ঠিক আছে। হুকুম আর আইন এক জিনিস। তাহলে আল্লাহ বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া হুকুম দেওয়ার, আইন দেওয়ার অধিকার আর কারো নাই। এখন কেউ যদি আল্লাহর এই ক্ষমতা ছিনিয়ে নেয়, নিজেরা আইন বানায়, এদের নাম কি? তাগুত। কারণ এই ক্ষমতা আল্লাহর। এই ক্ষমতা যেই মানুষ ছিনিয়ে নিবে আল্লাহ থেকে, সেই হলো তাগুত। এটা মানুষ তাগুত চেনে না, অথচ সে নিজেই তাগুত। তাগুত খুঁজে পায় না, নিজেই তাগুত হয়ে বসে রয়েছে। আল্লাহর ক্ষমতা বান্দা কখনো ছিনিয়ে নিতে পারবে না। ছিনিয়ে নিলে সে হয়ে যাবে কি? তাগুত। তাহলে 1 নম্বর তাওহীদের বিষয় যে সমস্ত আইন দেওয়ার, হুকুম দেওয়ার মালিককে? একমাত্র আল্লাহ। 2 নম্বর তাহাকুম। তাহাকুম কি? তাহাকুমটা হলো আমাদের দুইজনের মধ্যে যখন কোনো বিরোধ দেখা দিবে, তখন ফয়সালাকারী, ফয়সালার জন্য কোথায় যাব? ফয়সালার জন্য কোথায় যাব? মীমাংসার জন্য কোথায় যাব? এটার মধ্যে কিন্তু তাওহীদ আছে। মীমাংসার জন্য যেতে হবে কোথায়? কোরআন সুন্নাহর কাছে। এখন যদি কই না কোরআন সুন্নাহর আইন আমি মানি না, আমি এই বিচার মানি না, মুনাফিকরা কোরআন সুন্নাহর কাছে যাইতো না। তারা কোথাও বিরোধ দেখা দিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে তারা রাজি হইতো না। তারা যাইতো ওই ইহুদিদের কাছে। কারণ ইহুদিদের কাছে গেলে তাদের পক্ষে রায় পাওয়ার সম্ভাবনা আছে, কোরআন সুন্নাহ অনুযায়ী রায় হইলে তার পক্ষে রায় হওয়ার সম্ভাবনা নাই।
এখানে তাহাকুম, তাহাকুমের ক্ষেত্রে তাওহীদ। আরেকটা হলো তাহকিম। তাহকিমটা কি? তাহকিমটা হলো যেই রায়টা দেওয়া হবে, এই রায়টা যদি কোরআন সুন্নাহ অনুযায়ী দেওয়া হয়, এটা মেনে নেওয়া তাওহীদ। যদি কোরআন সুন্নাহর বাহিরে দেওয়া হয় তাহলে এটা জুলুম, এটার নাম হলো তাহকিম। তাহলে হুকুম, তাহাকুম, তাহকিম, এই তিন জিনিস সম্পর্কে আল্লাহ পাক এই সূরা আন-নাসার মধ্যে আলোচনা করেছে। 60 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা, ওই মানুষগুলার দিকে কি আপনি লক্ষ্য করেন নাই, দেখেন নাই, খেয়াল করেন নাই? মানুষগুলা কারা? মুনাফিকদের কথা আল্লাহ বলছেন। ইলাল্লাযীনা ইয়াজউমুনা, যারা শক্ত করে দাবি করে, কঠিনভাবে দাবি করে, শক্ত করে বলে, কি বলে? আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা, আপনার উপরে যা নাজিল করা হয়েছে সব কিছুর উপরে তারা ঈমান আনে। এই ঈমানের দাবিটা খুব শক্ত করে এরা। ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, আপনার আগে যা নাজিল হয়েছে সেগুলোও মানে। ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, এই যে দেখেন আইয়াতাহাকামু, এই আইয়াতাহাকামু এটাই হলো তাহাকুম। আইয়াতাহাকামু, আল্লাহ পাক বলেন ইউরিদুনা আইয়াতাহাকামু, যখন তাদের দুইজনের মধ্যে কোনো বিরোধ হয়, এই বিচারের জন্য, ফয়সালার জন্য তারা যায় ইলাত তাগুত, তাগুতের কাছে যায়। তাগুতকে মানে যার কাছে গেলে যে কোরআন সুন্নাহ দিয়ে বিচার করবে না, মানুষের বানানো আইন দিয়ে বিচার করে দিব, এই তাগুতের কাছে যায় ফয়সালার জন্য। ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বি, অথচ তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল তাগুতের প্রতি কুফরি করার জন্য, তাগুতকে অস্বীকার করার জন্য, তাগুতকে প্রত্যাখ্যান করার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তাদের বিচার ফয়সালার জন্য তাগুতের কাছে যায়। কোথায় নির্দেশ দেওয়া হয়েছিল কুফরি করার জন্য? বলেন তো দেখি। মাশাআল্লাহ, সূরা আল বাকারার 256 আয়াতুল কুরসির পরের আয়াত। ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা। ফামান ইয়াকফুর বিত-তাগুত, যারা তাগুতের প্রতি কুফরি করবে, অস্বীকার করবে, তাগুতকে প্রত্যাখ্যান করবে, ওয়া ইউমিন বিল্লাহ, তারপর আল্লাহর উপরে ঈমান আনবে, এটাকে আল্লাহ বলছেন উরওয়াতুল ওয়াসকা, মানে এটা তাওহীদ। তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর আরেক নাম কি? আল উরওয়াতুল ওয়াসকা, এটাকে আল্লাহ বলছেন উরওয়াতুল ওয়াসকা। তাহলে যেই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তাগুত অস্বীকার করে নাই, তাগুত প্রত্যাখ্যান করে নাই, এতক্ষণ সে তাওহীদে আসে নাই, তাওহীদ থেকে দূরে আছে। এখন দেখেন তাওহীদটা এখনো বাংলাদেশের মানুষ 99% মানুষে বুঝে নাই এখন। যদি তাওহীদ বুঝতো তাদের পুরা জিন্দেগি পরিবর্তন হয়ে যেত, তাওহীদ বুঝে নাই। কারণ এখানে আল্লাহ বলছেন ঈমান আনতে হলে আগে তাগুত প্রত্যাখ্যান করতে হবে, তারপরে আল্লাহর উপরে ঈমান আনতে হবে। তাহলে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, মানে এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। উরওয়াতুল ওয়াসকা মানে লা ইলাহা ইল্লাল্লাহ। তো সে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে এটাই বুঝে নাই কি পড়ছে। তা আল্লাহ পাক বলছেন নির্দেশ দেওয়া হয়েছিল তাকে তাগুতকে কুফরি করার জন্য, অস্বীকার করার জন্য, কিন্তু সে তার বিচার ফয়সালা বা তাগুতের কাছে নিয়ে যায়। ওয়ায়ুরিদুশ শাইতানু আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা, আর শয়তান চায় তোমাদেরকে ইউদিল্লাহুম দালালাম বাঈদা, এমন ভাবে গোমরাহ করতে যেই গোমরাহি থেকে আর ফিরে আসা সম্ভব না। এটা হলো দালালাম বাঈদা, মানে এমন জায়গায় নিয়ে গেছে যেখান থেকে আর ফিরে আসা সম্ভব নয়। একজন তাফসীর শুনতে আসতেছে, আসবো কোথায়? নদ্দা, এখন চলে গেছে গাজীপুর। এখন কয় ভাই আমি তো এখন গাজীপুরে, যেতে আসতে আসতে তো আমাদের তাফসীর শেষ, তাহলে এখন তাফসীর পাওয়ার সম্ভাবনা নাই। এটাকে বলে দালালাম বাঈদা। আর তাফসীরের ভাষায় মুফাসসিরিনে কেরাম বলেন দালালাম বাঈদা মানে কুফরি, দালালাম বাঈদা মানে কুফরি, মানে শয়তান চায় তোমরা যেন বেশি বেশি করে কুফরি করো। ঠিক এখানে কুফরিটার কথা কেন বলছে? ওই তাগুতের কাছে তাহাকুমের জন্য যাওয়া, এটা কুফরি। বুঝে আসছে কথাটা? وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ, আরেকটা হলো যুগে যুগে মুনাফিক সিনার আলামত,
আল্লাহ পাক বলেন, যখন তাদেরকে বলা হবে তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আল্লাহ যা নাজিল করছেন, রাসূল যা বলছেন, এদিকে চলে আসো। যখন আপনি তাকে বলবেন যে ভাই শোনো, আল্লাহ কি বলেন, রাসূল কি বলেন, দিন হলো, ইসলাম হলো কল আল্লাহ কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার নাম ইসলাম। তো সুতরাং আল্লাহ এবং রাসূল কি বলছে, এদিকে চলে আসো। তখন মুনাফিকের কাজ কি? রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তখন মুনাফিকদেরকে আপনি দেখতে পাবেন তারা এটাকে প্রত্যাখ্যান করে আস্তে করে মোড় নিয়ে আরেক দিকে চলে যায়। মানে এটাকে প্রত্যাখ্যান করে তারা এটা দূরে সরে যায়, মানে আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে আসতে রাজি নাই। ফাকাইফা ইযা আসাবাতহুম মুসিবাতুম বিমা কদ্দামাত আইদিহিম সুম্মা জাউকা ইয়াহলিফুনা বিল্লাহি ইন আরাদনা ইল্লা ইহসানাও ওয়া তাওফীকা। ফাকাইফা ইযা আসাবাতহুম মুসিবাতুম বিমা কদ্দামাত আইদিহিম, তখন তাদের অবস্থা কেমন হবে যখন তাদের কৃতকর্মের জন্য কোনো মুসিবত তাদের উপরে এসে যায়, এরপরে আপনার কাছে এসে ইয়ালিফুনা বিল্লাহ, আল্লাহর কসম করি করি বলে, ইন আরাদনা ইল্লা ইহসানাও ওয়া তাওফীকা, আমরা তো আসলে কল্যাণের উদ্দেশ্যে, ভালো উদ্দেশ্যে করেছি এবং আমাদের মধ্যে সংযোগ স্থাপনের জন্য করেছি। মানে মুনাফিকেরা যখন কোনো ষড়যন্ত্র করতে গিয়ে ধরা পড়ে যায়, তখন রাসূলের কাছে এসে আল্লাহর কসম করে করে বলে, ইন আরাদনা ইল্লা ইহসানাও ওয়া তাওফীকা, আরে আমরা তো এটা খুব ভালো উদ্দেশ্যে, আল্লাহ রাসূল আমরা তো এটা খুব ইহসান, অর্থাৎ আমরা এটা ইহসানের জন্য, ভালো একটা উদ্দেশ্যে, তাওফীকের জন্য, মানে আমাদের মধ্যে একটা সংযোগ স্থাপনের জন্য আমরা কাজটা করছি। উলাইকাল্লাযীনা ইয়ালামুল্লাহু মা ফি কুলুবিহিম, এদের অন্তরের ভিতরে, কলবের ভিতরে কি আছে আল্লাহ রাব্বুল আলামিন ভালো করেই জানেন। ফাআরিদ আনহুম, সুতরাং এদেরকে আপনি এড়িয়ে চলেন, মুনাফিকদেরকে আপনি এড়িয়ে চলেন। ওয়াইজহুম, তাদেরকে আপনি উপদেশ দেন, ওয়াজ করেন। ওয়াকুল লাহুম ফি আনফুসিহিম কাওলাম বালিগা, আর তাদের উদ্দেশ্যে আপনি বলেন, আপনার পৌঁছায় দেওয়ার যে কথাগুলো, সেই কথাগুলোকে আপনি পৌঁছাইয়ে দেন। কাওলাম বালিগা মানে আপনি যে কথাগুলো পৌঁছিয়ে দেওয়ার দরকার, সেই কথাগুলো তাদেরকে পৌঁছাই দেন। ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইযনিল্লাহ, যখনই আমি জমিনে কোনো রাসূল পাঠাই, একমাত্র এই কারণেই পাঠাই, আল্লাহর নির্দেশক্রমে ওই রাসূলের আনুগত্য করার জন্য পাঠাই। মানে যেই যুগে, যেই সময় যে রাসূল আসবেন, তাই আল্লাহর হুকুমে, আল্লাহর নির্দেশে পৃথিবীর সকল মানুষ ওই রাসূলের আনুগত্য করবে, এই জন্যই রাসূল পাঠানো হয়। ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম, যদি তাদের মধ্য থেকে কেউ নিজেদের উপরে জুলুম করে ফেলে, কোনো ব্যক্তি কোনো গুনাহ করে ফেলছে, সুম্মা জাউকা, এরপরে গুনাহ করার পরে আপনার কাছে চলে আসছে, ফাস্তাগফিরুল্লাহ, এসে আল্লাহর কাছে ইস্তিগফার করছে, ক্ষমা প্রার্থনা করেছে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আল্লাহর রাসূল তাদের জন্য ইস্তিগফার করে দিয়েছেন। মানে সে নিজেও আল্লাহর কাছে ইস্তিগফার করছে, আল্লাহর রাসূলও তাদের জন্য ইস্তিগফার করে দিয়েছেন। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, ওই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে অবশ্যই তাওয়াব হিসাবে, রহিম হিসাবে পাবে। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক যে কথাটা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত অবস্থায়, জীবন্ত অবস্থায় যদি কোনো ব্যক্তি গুনাহ করেন, গুনাহ করার পরে রাসূলের কাছে আসেন, রাসূল যদি তার জন্য ইস্তিগফার করে দেন, দোয়া করে দেন, তাহলে আল্লাহ তার তাওবা কবুল করবেন এবং আল্লাহ তার প্রতি রহম করবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুনাফিকেরা যখন তাবুকে যুদ্ধে যায় নাই, তারা এই আয়াতকে ব্যবহার করছে। তারা বলে যে মিয়া যাই নাই তো ভালো কথা, এখন রাসূলের কাছে যাই, একটা ওজর পেশ করে দিব। তা আল্লাহ রসুল তো আর গায়েব জানেন না, আমরা কেন যাই নাই এটা তো আল্লাহ রসুল আর জানেন না, তো মিথ্যা একটা কথা বলে দিব, তো গুনাহ হয়েছে মিথ্যা কথা বলার দ্বারা। এরপরে আল্লাহ রসুল দোয়া করে দিবেন, ইস্তাগফিরুকুমুল্লাহ, আল্লাহ তোমারে মাফ করে দিবে। বাস রাসূল দোয়া করে দিব, আল্লাহ তাহলে মাফ করে দিবে। মুনাফিকেরা এই কাজটা করছিল, কিন্তু তিনজন সাহাবী
এই কাজ করেন নাই। যাদেরকে আল্লাহ পাক সাদিকিন বলছেন, যাদের শানে আল্লাহ পাক সূরা তাওবার আয়াতগুলো নাজিল করছেন। তো এই আয়াতকে তারা মনে করছে যে রাসূল ইস্তিগফার করলেই আল্লাহ ক্ষমা করে দিবেন। তবে সাহাবায়ে কেরামদের শানে আল্লাহ পাক এটা বলছেন, যখন তারা আসবে রাসূল তাদের জন্য ইস্তিগফার করবে, তখন তারা আল্লাহকে তাওয়াব পাবে, রহিম পাবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে এখন যদি গুনাহ করে কেউ কবরের কাছে চলে যায়, তাহলে রাসূল তাদের জন্য ইস্তিগফার করবেন না। কিন্তু আমাদের দেশের অনেক বেদাতি, অনেক শিরিককারী এখনো এই বিশ্বাস পোষণ করে যে মদিনা যায় আল্লাহ রসুলের কাছে গুনার স্বীকৃতি দিলে আল্লাহ রসুল তার জন্য ইস্তিগফার করবে। আমি এই আয়াত দিয়ে আমাদের দেশের কিছু আলেমের ব্যাখ্যা শুনছি যে বলছে যে ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আপনি মদিনা যাই রাসূলের কাছে আপনার গুনার কথা বলবেন, রাসূল মদিনা থেকে আপনার জন্য ইস্তিগফার করে দিব, বাস আপনার গুনাহ সব মাফ হয়ে যাবে। কিন্তু কোন তাফসীরকারক কোন তাফসীরে এই কথা বলেন নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে এই হুকুম প্রযোজ্য হবে। তাহলে তো সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, তারা তো সব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে চলে যেতেন, গুনাহ করে সেখানে চলে যেতেন, কিন্তু এরকম কেউ যান নাই। এবার আসেন 65 নম্বর আয়াত। একটু আগে বলছি তাহাকুম, এবার হলো কি তাহকিম। তাহাকুম হলো বাবে তাফাউলের মাসদার, আর তাহকিম হলো বাবে তাফঈলের মাসদার। যারা নাহু সরফ বুঝেন তারা বুঝবেন যে একটা হলো বাবে তাফাউল আর একটা হলো বাবে তাফঈল। তো তাহকিম হলো বাবে তাফঈল থেকে। তো তাহকিম মানে ফয়সালা, তাহকিম মানে কি ফয়সালা, মানে রায়। রায় মানার মধ্যেও কি আছে? তাওহীদ। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আপনার রবের কসম, লা ইউমিনুন কখনো নয়, ওই মানুষগুলা কখনো ঈমানদার হতে পারে না। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যখন তাদের মাঝে কোনো বিরোধের ক্ষেত্রে আপনাকে ফয়সালাকারী হিসাবে নির্ধারণ না করবে। আপনার কাছে যতক্ষণ বিচার ফয়সালা নিয়ে না আসবে ততক্ষণ কেউ ঈমানদার হতে পারবে না। এই আয়াতে কারিমা নাজিলের ব্যাপারে কেউ কেউ বলছেন ওই যে ওই ঘটনাটা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করে দিয়েছেন, সে মানতে পারে নাই, সে পরে গেছে কার কাছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। যা তখন ওমর জিজ্ঞাসা করছেন যে তুমি কি আর কারো কাছে গেছিলা? বলছে যে এর আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছি। তা আল্লাহ তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করছেন? লোকটাকে হত্যা করে ফেলছেন। লোকটা মুরতাদ, যে লোক রাসূলের ফয়সালা না মেনে ওমরের কাছে আসছে, তো এই লোক তো ঈমানদার হতে পারে না, এই লোক মুনাফিক, এই লোক মুরতাদ। তা আল্লাহ পাকের সমর্থনে আয়াত নাযিল করছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আল্লাহর কসম এই লোক ঈমানদার হতে পারে না। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যখন তাদের মধ্যে পারস্পরিক বিরোধের ক্ষেত্রে আপনাকে ফয়সালাকারী হিসাবে না মেনে নেয়। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, আপনি যেই ফয়সালা করে দিলেন, যে রায় দিলেন, এটা মানার ব্যাপারে অন্তরের মধ্যে সংকীর্ণতা থাকে। মানে আপনি রায় দিছেন, আপনার রায় মেনে নিতে পারতেছে না। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, আপনার রায়ের সামনে আত্মসমর্পণ করতে পারে নাই, এই লোক কখনোই ঈমানদার হইতে পারে না। এখানে আল্লাহ পাক তাহকিমের কথা বলছেন। এই তাহকিমের মধ্যে তাওহীদ, মানে কাউকে কোরআনের আয়াত দিয়ে সহিহ হাদিস দিয়ে ফয়সালা দিলে সে যদি মানতে না পারে তাহলে তারও ঈমান নেই। বুঝে আসছে? তবে আয়াতটা হাদিসটা ঠিক আছে কিনা এটা যাচাই করার আপনার অধিকার আছে। কারণ আমি এমন একটা আয়াত বললাম যে আয়াতের সাথে আপনার এটা সম্পর্ক নেই, তাহলে তো এটা আপনি যাচাই করতে পারবেন। কিন্তু আল্লাহর আয়াত যদি সঠিক হয় আপনার এই ব্যাপারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি সঠিক হয়, তাহলে যদি বলেন যে না আমি এটা মানি না, তাইলেই মানে আপনারা বলা হইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনাই দেওয়া হয়েছে, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ, যখন তোমাদের কেউ মসজিদে ঢুকবা, ফালা ইয়াজলিস, খবরদার কি করবে না?
বসবে না হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন, যতক্ষণ পর্যন্ত না কমপক্ষে 2 রাকাত সালাত আদায় না করবা। এই কথা কার? আল্লাহ রাসূল। আপনি বলেন যে না এটা আমাদের মাযহাবে নাই, আপনার ইমানে নেই, ইমান চলে গেছে। কারণ আল্লাহ রসুলের হাদিসের সামনে যদি কোন যে আমাদের মাযহাবে নেই, তাহলে আপনি আল্লাহ রসুলের হাদিসের ফয়সালা মেনে নিতে পারেন নাই, তখন আপনার ইমান চলে যাবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সামনে ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, আত্মসমর্পণ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রায়কে, ফয়সালাকে, সিদ্ধান্তকে মেনে নেওয়া ফরজ। এটাকে বলা হয় তাহকিম, এটার নাম তাহকিম। তাহলে হুকুম, তাহাকুম, তাহকিম, এটা আরো বিস্তারিত ব্যাখ্যা করতে হবে। এটার আরো বিশদ আলোচনা না হলে বিস্তারিত বুঝে আসবে না। হুকুম, তাহাকুম, তাহকিম।